ওয়েলকাম টু সুমনস টেক কর্নার। তো আজকে যে টপিকটার উপরে ভিডিও বানাবো সেইটা হচ্ছে হাউ টু রিপেয়ার এলইডি বাল্ব অ্যাট হোম। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এলইডি বাল্বটা রয়েছে এটার ব্রাইটনেস কত কমে গেছে এবং লাইটটা ঠিক করে গ্লো করছে না। দেখতে পাচ্ছেন আপনারা লাইট জ্বলছে কিন্তু ব্রাইটনেস নেই, লাইটটা ঠিক করে গ্লো করছে না। তো এটাকে আমি দেখাবো আপনাদেরকে যে কি করে আপনারা ঘরে খুব কম খরচে এটাকে রিপেয়ার করতে পারবেন। তো চলুন দেখা যাক। বাল্বটা যেটাকে আমি এখন আনপ্লাগ করে দিয়েছি, এবার এটাকে দেখাবো। দেখুন খুব সহজ উপায় এটাকে কি করে ওপেন করতে হয়। দেখুন এই বাল্ব দেখতে পাচ্ছেন, আপনাদের এটাকে খোলার জন্য লাগবে একটা টেস্টার। ওকে, তো এটা দিয়ে জাস্ট এই পোর্শন গুলোতে একটু হালকা চাপ দিলে এটা ওপেন হয়ে যাবে এর মুখটা, এবং আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সার্কিট। তো চলুন এবার আমি দেখাবো যে কি প্রসেস আছে এটাকে খুব সহজে ঘরে ঠিক করার। হচ্ছে সার্কিটটার কন্ডিশন। তো আপনাদের লাইটটা অফ করে আমি দেখাচ্ছি। দেখুন লাইটটা এইরকম গ্লো করছে, দেখতে পাচ্ছেন লাইটের এলইডি স্ট্রিপটা ঠিক এইরকম আস্তে গ্লো করছে। এটা কি চেক করার জন্য আপনাদের যেটা লাগবে সেটা হচ্ছে এইরকম একটা ওয়্যার নেবেন আপনারা, এবং ওয়্যারটাকে নিয়ে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এইটার কানেক্টিভিটি থাকে সিরিজে। তো এটাকে দেখতে হবে যে এটাকে আপনাদের কোন পয়েন্টটা এখানে শর্ট হয়েছে সেটাকে আপনাদের আগে চেক করতে হবে। তো চলুন দেখা যাক। তো আপনারা দেখুন এবার এরকম একটা তার লাগবে আপনাদের, এই ওয়্যার লাগবে। এই ওয়্যারটা দিয়ে আপনারা চেক করতে পারবেন যে কোথায় এর ফল্টটা হয়েছে। ঠিক আছে, দেখুন তারপরে সব কটার পরে চেক করছেন। দেখুন এই পয়েন্টটা যখনই আমি শর্ট করাচ্ছি, এই যে এই পয়েন্টটা যখনই শর্ট করলাম তখন দেখছেন এর ব্রাইটনেসটা বেড়ে গেল। তার মানে আপনারা বুঝতে পারছেন যে এই পয়েন্টটায় আমাদের প্রবলেমটা হয়েছে। দেখুন, তো এটাকে ঠিক করার জন্য যেটা এবার আমাদের লাগবে সেইটা হলো এই জিনিসটা আমাদের লাগবে। ওকে, এই সার্কিটটাকে ঠিক করার জন্য আমাদের এই জিনিসটা লাগবে। এটা হচ্ছে আপনাদের একটা, এটা আপনারা খুব সহজেই ফ্লিপকার্টে পেয়ে যাবেন। এই জিনিসটা এটা আমি ফ্লিপকার্ট থেকেই কিনেছিলাম। এটা সম্ভবত 5 ওয়াটের হবে একটা। তো এইটা আমাদের লাগবে। তো এটাকে আমি বসিয়ে দেবো এখানে হিট করার পারপাসে। আর সবসময় লক্ষ্য রাখবেন যে আপনাদের এটা যেহেতু ইলেকট্রিসিটির কাজ, তাই জন্যে আপনারা সবসময় খুব সাবধানে থাকবেন। অলওয়েজ যে কোনো কাজ করবেন সবসময় প্রপার সমস্ত কিছু সুইচ অফ করে তবেই প্লাগ ইন করবেন, এই জিনিসগুলো লক্ষ্য রাখবেন। ঠিক আছে, তো এটাকে আমি গরমে হিটে বসিয়ে দিয়েছি। তো এটা এখন হিট হবে, এটা এখন গরম হবে, এবং আমাদের যেটা করতে হবে আমরা এর ফল্ট পয়েন্টটাকে দেখে নিয়েছি। আমাদের এই পয়েন্টটা ফল্ট ছিল, এইটাকে আমরা এই পয়েন্টটা আমাদের ফল্ট ছিল। ওকে, এই যে এই পয়েন্টটা, এই পয়েন্টটাকে আমাদের এটাকে যখনই শর্ট করাচ্ছিলাম তখন আমাদের লাইটটা ব্রাইট হয়ে জ্বলছিল। তো আমাদের এটাই চেক করতে হবে প্রত্যেকটা পয়েন্টে দুটো এন্ডে লাইন নিয়ে একটা তার নিয়ে শর্ট করে দেখতে হবে এলইডিটা কোন পয়েন্টে শর্ট হলে গ্লো করছে। আমরা দেখলাম সেই পয়েন্টটা আমার সিরিজ হয়ে গেছে, তো এটাকে আমরা এলিমিনেট করে দেবো এই পয়েন্টটাকে। ওকে, তো এটাকে আপনারা এটা দিয়ে এলিমিনেট করে দেবেন। ওকে, এটা ভালো হয় আরও কোনো কাটার টাইপের থাকলে সেটা দিয়ে করলে আরও বেস্ট হয় এটা। ওকে, এটা দিয়ে একটু প্রবলেম হতে পারে। ব্যাস দেখুন
এই পয়েন্টটা আমাদের ওপেন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এটাকে আমরা কি করে এখন বাইপাস করে দেবো। বাইপাস করার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এইটা লাগবে, এই জিনিসটা, এটাকে বলা রাং বলা হয়, ঠিক আছে, অথবা ইলেকট্রিক্যাল জয়েন্ট করে সেটা বলা যেতে পারে। তো আমাদের কয়েলটা এখন হিট হয়ে গেছে, এখানে টেম্পারেচারটা আমি বুঝতে পারছি এটা হিট হয়েছে। তো এটা শর্ট করতে গেলে আমাদের যেটা করতে হবে, এটাকে একটু আমরা সামান্য পরিমাণে নিয়ে নেব। নিয়ে নেওয়ার পরে এই যে পয়েন্টটা যেটাকে আমরা বাইপাস করব, সেটাকে দুটো পয়েন্ট আছে, জাস্ট দুটো পয়েন্টকে আমরা এখানে শর্ট করে দেবো। এই যে, তো আমাদের এটা শর্ট হয়ে গেছে। তো এবার চলুন একবার চেক করে নেওয়া যাক যেটা শর্ট হলো কিনা। ওকে, চলুন এটাকে প্লাগ ইন করে দিয়েছি আমি আফটার শর্টিং। এই যে এই পয়েন্টটাকে আমি শর্ট করে দিয়েছি, দেখুন এটাকে প্লাগ ইন করলাম, দেখুন আগের মতোই ব্রাইটনেস এটার, আশা করি দেখতে পাচ্ছেন আপনারা। দেখুন ব্রাইটনেসটা বুঝতেই পারছেন এটা কতটা ব্রাইট হয়েছে এবার। তো এইভাবে আপনারা ঘরে খুব সহজেই মাত্র 4 থেকে 5 টাকা খরচ করে আপনারা এই এলইডি বাল্বগুলোকে সারিয়ে নিতে পারবেন। এর জন্য আপনাদের নতুন বাল্ব কেনার কোনো দরকার পড়বে না। ওকে, তো চলুন এবার আমরা উপরের এই কভারটাকে বসিয়ে দেবো এর উপরে, অ্যান্ড ইটস কমপ্লিট। এবং এই ধরনের আরও আপডেট পেতে, আরও ইলেকট্রিক্যাল এবং টেকনিক্যাল নলেজ পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন। থ্যাংক ইউ গাইস। তো এর ধারগুলো যদি না বসে তো আপনারা সামান্য একটু এই ফেভিকুইক এটা এই এদের ধারগুলোতে দিয়ে বসিয়ে দিতে পারবেন। তো এভাবে খুব সহজ উপায়ে আপনারা বাড়িতে এই ধরনের এলইডিগুলো রিপেয়ার করতে পারবেন। তো বন্ধুরা, প্লিজ like my channel and subscribe my channel to get update of this kind of technical video.